মা দুর্গার সোনার অলংকার চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। পুলিশ গ্রেপ্তার করলো 2 সিভিক ভলেন্টিয়ার সহ 3 জনকে। সিভিক ভলেন্টিয়ারদের পোশাক পরা অবস্থায় এই কীর্তির পর্দাফাঁস হয়েছে সিসিটিভি ফুটেজে। মালদার গাজলের 1 লাখি গান্ধী মোড় সার্বজনীন পুজোর ঘটনা। হঠাৎ নজরে পড়ে মা দুর্গার দুটি গয়না নেই। মায়ের মূর্তির সামনে একটি ছোট পুটুলিও গায়েব, যেখানে আরো কিছু গয়না ছিল। পরে সিসিটিভি খতিয়ে দেখতেই দেখা যায় সঞ্জয় মণ্ডল, গৌর মণ্ডল নামে 2 গাজল থানার দায়িত্বপ্রাপ্ত সিভিক ভলেন্টিয়ার এবং অধীর মণ্ডল নামে স্থানীয় এক ব্যক্তিকে গয়না চুরি করতে গাজল থানায় অভিযোগ দায়ের হতেই 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকাল 9টার সময় যখন আজ মহানবমীর পুজো শুরু করলো ব্রাহ্মণ, তখন এসে প্রথমে যখন সবকিছু জোগাড়জাটা করছিল তো দেখতে পেল যে দুর্গার সোনার গয়নাটা নেই। তারপরে আমাদেরকে জানালো, তো আমরা হতবাক হয়ে গেলাম। কিন্তু পুজো যেহেতু সময়ের মধ্যেই কমপ্লিট করতে হবে, ওই জন্য আমরা পূজাটাকে রানিং রাখতে বললাম। এবং আমরা সিসিটিভি যেহেতু লাগানো আছে মন্দিরে, প্রশাসনের তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে সিসিটিভি অবশ্যই লাগাতে হবে, তা আমরা লাগিয়ে রেখেছিলাম। এবং সেটা সিসিটিভি সার্চিং করতে গিয়ে দেখলাম যে সিভিক পুলিশ এবং স্থানীয় একজন নাম অধীর মণ্ডল, দেখলাম যে ওখানে তারা গেটের ভিতরে ঢুকে সমস্তটাই দেখা গেল আর কি। ভিডিওটা দেখলাম যে ওখানে যে গহনার ইয়েটা ছিল সেটা নিয়েছে, নিয়ে ওই সিভিক পুলিশ এবং ওই যার নাম বললাম অধীর রঞ্জন, টোটাল 3 জন ছিল। হ্যাঁ, 3 জন মিলেই ওটা ভিডিওতে তো তাই দেখা গেল। তারপরে আমরা এখন সকালবেলা প্রশাসনকে ফোন করলাম, অভিজিৎ বাবু এখানে আমাদের গ্রামীণ পুলিশ আসলেন, রীতিমতো তিনি সিভিকদেরকেও ডাকলেন এবং ডেকে তাদেরকে থানাতে খবর দিলেন। থানা আইসি এসছে, এখানে তাদেরকে আটক করে বর্তমানে থানায় নিয়ে গেল। আমরা এখন বর্তমানে এটাই চাইছি, যেহেতু এটা একটা মায়ের জিনিস, হিন্দু ধর্মের, আমরা পূজা করি 1991 সাল থেকে এটা পূজা চলছে, আজকের পূজা না। আজ পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু হঠাৎ করে এই প্রশাসন যেখানে জড়িত আছে এটাতেই আমরা কার উপর ভরসা করে তাহলে পূজাটা করব? আমরা যাদের উপর ভরসা করে পূজাটা করছি তারাই যদি এই চুরির সঙ্গে জড়িত থাকে, যা ভিডিও বলছে, আমার কথা নয়, তাহলে কি করে আমরা পূজাটা চালিয়ে যেতে পারবো? আমার নাম প্রণব সাহা, বাড়ি 1 লাখি। থেকে গত রাত্রে ডিউটি অবস্থা সিভিক ছিল, হ্যাঁ, এবং ওখানে একজন ঢুকে গিয়ে আর সাপোর্ট করেছে, কি করেছে জানি না। আমরা সিসিটিভিতে দেখতে পাচ্ছি যে ওই 3 জন মিলে মন্দিরের পায়ের মধ্যে সোনার কিছু জিনিস ছিল রাখা প্যাকেটের মধ্যে, সেটা নাই। এইবারে আমরা থানাতে কমপ্লেন করতেছি। এবার সিসি ক্যামেরা কি আপনারা দেখতে পেয়েছেন? প্রমাণ স্বরূপ, হ্যাঁ, যে সেবি কি করেছে? হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? আমার নাম দীপক ঘোষ। কোন পদে আছেন? আমি